শুভেচ্ছা সবাইকে আজকের ভিডিওতে। আজকে আলোচনা করা হবে শতকরা নিয়ে। পাটিগণিতের মধ্যে শতকরা অনেক বড় একটি জায়গা দখল করে আছে। শতকরার পরিধিও অনেক বড়, তাই একটি ভিডিওতে শতকরা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। সেজন্য আমি চিন্তা করেছি শতকরা নিয়ে ধারাবাহিকভাবে কিছু পর্ব করব। সেই ধারাবাহিক আলোচনার আজকে তার প্রথম পর্ব। আজকে মূলত শতকরার বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করা হবে। মূল ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। শতকরা। শতকরা শব্দের অর্থ হলো প্রতিশত, অর্থাৎ প্রতি শতে কত। প্রতি 100-তে কত বোঝানোর জন্য শতকরা শব্দটি ব্যবহার করা হয়। যেমন শতকরা 12 অথবা 12% বললে বুঝতে হবে 100-তে 12। তেমনি যদি বলি শতকরা 15 অথবা 15% তাহলে বুঝতে হবে 100-তে 15। শতকরা 12কে অথবা 12%কে আমরা লিখতে পারি 100/12 বা 0.12। শতকরার অঙ্কগুলি খুব সহজে করতে হলে এবং শতকরার অঙ্ক খুব সহজে বুঝতে হলে শতকরা সম্পর্কে আমাদের কিছু বেসিক ধারণা অর্জন করতে হবে। চলুন সেগুলি নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা ভগ্নাংশকে শতকরায় পরিণত করব। এখানে লক্ষ্য করুন 2/100। 2/100কে আমরা কত লিখতে পারি, শতকরা কত লিখতে পারি? 2/100কে আমরা লিখতে পারি 50%। অর্থাৎ কোনো কিছুর 50% মানেই হলো অর্ধেক অথবা 2/1 ভাগ। 100-এর 1/4 কত? অথবা 100-এর 4/1 ভাগ কত? 100-এর 4/1 ভাগ হচ্ছে 25%। অর্থাৎ এখান থেকে আমরা বুঝি কোনো কিছুর 25% হলো ওই সংখ্যার 4/1 ভাগ। 100-এর 5/1 ভাগ কত? 100-এর 5/1 ভাগ হলো 20%। 100-এর 10/1 ভাগ হলো 10%। অর্থাৎ 10% বলতে আমরা বুঝি কোনো কিছুর 10/1 ভাগ। এখানে 20% বলতে আমরা বুঝি কোনো কিছুর 5/1 ভাগ। তেমনি আমরা এখানে লিখতে পারি 1-এর 2/1 ভাগকে আমরা লিখতে পারি 0.50 বা 5%। 1-এর 4/1 ভাগকে আমরা লিখতে পারি 0.25%। 1-এর 5/1 ভাগকে লিখতে পারি আমরা 0.2। 1-এর 10/1 ভাগকে লিখতে পারি আমরা 0.1 বা 10, একই কথা। এখন আমরা দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করব। এখানে যদি লিখি 0.2, 0.2কে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটি 1, আর দশমিকের পরে যতগুলি সংখ্যা থাকবে ওই ততগুলি সংখ্যার জন্য ততগুলি শূন্য। তাহলে এখানে দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটি শূন্য। এখানে দশমিক উঠে যাবে, বসবে 2। তেমনি আমরা যদি লিখি 0.02, এটিকে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটি 1, এরপরে দুটি সংখ্যার জন্য দুটি শূন্য, সংখ্যা দশমিক উঠে গেলে আর বাকি থাকবে উপরে 2। অর্থাৎ এখান থেকে আমরা বুঝি 100/2কে আমরা লিখতে পারি 0.02। 100/15কে আমরা লিখতে পারি 100/15কে আমরা লিখতে পারি 0.15। 100/12কে আমরা লিখতে পারি 0.12। এই বিষয়গুলি, ছোটোখাটো বিষয়গুলি দশমিকের অঙ্ক সহজভাবে করতে আমাদেরকে খুব সাহায্য করবে। এখন আমরা কিছু অঙ্ক সমাধান করব। চলুন কিছু অঙ্ক সমাধান করা যাক। 1 নম্বর অঙ্কটি হলো 50-এর 10% কত? একটু আগে আমরা পড়েছি যে 10% সমান হলো কোনো কিছুর 10/1 ভাগ। তাহলে 50-এর 10/1 ভাগ হবে 5। এটা আমরা মুখোমুখি বের করে ফেলতে পারি। এরপর আমরা অঙ্কটি সমাধান করি। 50-এর 10%, তাহলে 10% সমান হবে 100/10।
এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 একে 5, তাহলে এখানে সঠিক উত্তর হবে 5। 2 নম্বর অঙ্কটি হলো 0.2 এর 20% কত? তাহলে 0.2 এর 20% আমরা বের করি। 0.2 এর 20% সমান হলো 100 ভাগের 20। তাহলে 20 দিয়ে 100কে ভাগ দিলে হবে 5 20 100, 5 একে 5। 0.2 গুণ 1-এর 5 ভাগের 1 ভাগ, অথবা 1কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 1কে 5 দিয়ে ভাগ দিলে হবে 0.2। আমরা প্রথমেই এটা নিয়ে আলোচনা করেছি, এরপর আমি একটু দেখাই। লক্ষ্য করুন, 1-এর 4 ভাগের 1 ভাগকে আমরা লিখতে পারি 0.25, 1-এর 5 ভাগের 1 ভাগকে আমরা লিখতে পারি 0.2, 1-এর 10 ভাগের 1 ভাগকে আমরা লিখতে পারি 0.1। তাহলে এখানে গুণ দিলে কত হবে? 0.2, 0.2, 2 দুগুণে, সংখ্যাগুলি গুণ দিয়ে দিই, 2 দুগুণে 4। কয় সংখ্যা আগে দশমিক হবে? এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, তাহলে 2 সংখ্যা আগে দশমিক হবে। 2 সংখ্যা আগে দশমিক যদি হয়, দুটি সংখ্যা মিলানোর জন্য আমরা এখানে একটি শূন্য দিয়ে দেব। এখানে সঠিক উত্তর হবে 0.04। 3 নম্বর অঙ্কটি হলো 0.05 এর 3% কত? তাহলে আমরা 0.05 এর 3% বের করি। শূন্য দশমিক 05কে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটি 1, সংখ্যা দুটির জন্য দুটি শূন্য, হবে 5। তাহলে সুবিধার জন্য আমরা 3 দিয়ে উপরে গুণ দিয়ে দিই, 3 5 15, নিচে হবে 100%। তাহলে 100 ভাগের 15কে আমরা লিখতে পারি 0.15%। 100 ভাগের 15 যে কথা, 0.15 সেই একই কথা। তাহলে এখানে সঠিক উত্তর হবে 0.15। 4 নম্বর অঙ্কটি হলো একটি সংখ্যার 12% 48 হলে সংখ্যাটি কত? এই সকল অঙ্কে সংখ্যাটি আমরা ধরে নেব। আমি ধরে নিলাম সংখ্যাটি সমান x, সেই সংখ্যাটি অর্থাৎ x এর 12% সমানই হলো 48। তাহলে x এর 12% সমান 48, বা 12% হবে 100 ভাগের 12 আর গুণ x সমান সমান 48। 12x 100 গুণ 48, আমরা কোনাকুনি গুণ করলে পাই এত। 12 দিয়ে 48কে ভাগ দিলে হবে 4 12 48, 100 দিয়ে 4কে গুণ দিলে হবে 4 100 400। আমরা কিন্তু পরীক্ষার হলে এত কিছু লিখব না, তখন আরও শর্টকাটে দ্রুত করার চেষ্টা করব। তাহলে এখানে নির্ণয় সংখ্যাটি হবে 400। 5 নম্বর অঙ্কটি হলো 90 কোন সংখ্যা 60%? আমরা যদি অঙ্কটি এভাবে পড়ি, কোন সংখ্যা 60% 90? মনে করি x এর 60% সমান 90। তাহলে অঙ্কটি করা আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে 60%, 100 ভাগের 60 আর x গুণ হবে এখানে 90। কোনাকুনি গুণ করলে আমরা পাই 90 গুণ 100 শূন্য শূন্য কাটা, 6 দিয়ে 90কে ভাগ দিলে হবে 15, 15 দিয়ে 10কে গুণ দিলে হবে 150। তাহলে এখানে সঠিক উত্তর হবে 150। 6 নম্বর অঙ্কটি হলো 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? তো মোট ছাত্র ছিল 120 জন, এর মধ্যে 30 জন ফেল করেছে। আমরা প্রথমে বের করব পাশ করেছে কতজন। মোট ছাত্র 120 জন, ফেল করেছে 30 জন, সুতরাং পাশ করেছে 120 থেকে 30 চলে গেলে হবে 90।
এখানে বলেছে যে পাশের হার কত। তো 120 জনের মধ্যে পাশ করে 90 জন। তো আমরা লিখি 120 জনের মধ্যে পাশ করে 90 জন, একজনের মধ্যে পাশ করে 120 ভাগের 90। সুতরাং 100 জনের মধ্যে পাশ করে 100 জনের মধ্যে পাশ করে 120 90 গুণ 100। এ শূন্য কেটে দিলাম। 6 দুগুণে 12, 6 15 90, 2 দিয়ে 10কে ভাগ দিলে 5 দুগুণে 10, 5 দিয়ে 15কে গুণ দিলে 5 15 75। তাহলে এখানে সঠিক উত্তর হবে 75%। 7 নম্বর অঙ্কটি হলো 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে। প্রথমে আমরা বের করে ফেলব কত টাকার মিষ্টি কিনা হয়েছিল, মোট কত টাকা খরচ হয়েছিল। তাহলে 350 টাকা করে 3 কেজি মিষ্টি কিনা হয়েছিল। 3 0 0 3 5 15, 3 3 9, 9 হাতে রেখে 10, মোট টাকা হলো 1050 টাকা। এখানে বলেছে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে। তাহলে 4 টাকা হারে এত টাকার 4% ভ্যাট আমরা বের করি। 4% হবে 100 ভাগের 4। এই শূন্য কেটে দিলাম। তাহলে 5 দুগুণে 10, 5 21 105, 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 দুগুণে 4, 2 দিয়ে 21কে গুণ দিলে হবে 21 দুগুণে 42। সঠিক উত্তর হবে বা ভ্যাট হবে 42 টাকা। 8 নম্বর এবং আজকের শেষ অঙ্ক, মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত। তাহলে এখানে যদি ধরে নিই তার মাসিক আয় 20 টাকা এবং ব্যয় 15 টাকা, এখান থেকে আমরা তার মাসিক সঞ্চয় বের করব। প্রতি মাসে আয় 20 টাকা এবং ব্যয় 15 টাকা। তাহলে আয় থেকে আমরা ব্যয় বিয়োগ দিয়ে দিলেই পেয়ে যাব প্রতি মাসের সঞ্চয়। তাহলে তার প্রতি মাসের সঞ্চয় হচ্ছে 5 টাকা। এখানে বলেছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ। তো 20 টাকার মধ্যে সঞ্চয় হয় 5 টাকা, 1 টাকার মধ্যে সঞ্চয় হয় 20 ভাগের 5 এবং 100 টাকার মধ্যে সঞ্চয় হয় 20 5 গুণ 100। আমরা শূন্য দিয়ে শূন্যটা কেটে দিলাম। 2 দিয়ে 10কে ভাগ দিলে 5 দুগুণা 10, 5 দিয়ে 5কে গুণ দিলে হবে 5 5 25, অর্থাৎ 25%। আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও অনুরোধ করছি, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।